যেখানে যায় সেখানে আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম রাখে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন 24 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহর বান্দা যেখানে যায় ইন্না মানে নিশ্চয়, এখানে উলামায়ে কেরাম আছেন বুঝবেন হরফে মুশাব্বাবিল ফিল হলো 6টা। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এই হরফগুলা গুরুত্ব বোঝানোর জন্য আসে। আমার আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা, যখন তুমি ঈমান এনে ফেলেছো রে বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাযী ইন্না মানে নিশ্চয়, আল্লাযী যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আওয়াজ দিয়া বলবেন আমাদের রবকে। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি অসদা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরহে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আওয়াজ দেয়া বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন হে উজ্জা, তুমি যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলা, আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাকলা, এখন তুমি জানোনি তোমার বিপদ আসবে রে বান্দা। নিশ্চয় তোমার বিপদ আসবে। মাঝে মাঝে বাড়ি ছাড়া লাগতে পারে, মাঝে মাঝে এই সমাজ ছাড়া লাগতে পারে, মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগতে পারে। সুম্মাস্তাকামু, হে বান্দা, বিপদ আসার পরও যদি তুমি ধৈর্য ধারণ করো, বিপদ আসার পরও যদি তুমি অটল থাকো, আমার উপর অবিচল অটল থাকো বিপদের সময়, বিপদ ছাড়াও যদি আমার উপর নির্ভর থাকো, আমার উপর অটল থাকো, আল্লাহ বলেন আমি 2টা জিনিস দ্বারা তোমাকে সাহায্য করব। কয়টা জিনিস দ্বারা? জোরে বলেন কয়টি? এরপর অংশ আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দা, বিপদ যদি আইসা যায় তুমি অবিচল হইও না রে বান্দা, আমার উপর অটল থাইকো। আপনার যদি বিপদ আসে আমার আল্লাহ দেখেনি? এ ভাই, আপনার বিপদ আসলে আল্লাহ দেখেনি? আল্লাহ দেখে। দুনিয়ার সব মানুষ রাতের বেলা ঘুমায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। অন্য কায়েতের মধ্যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন বান্দা, আমি কিন্তু রাতের বেলা ঘুমাই না। পৃথিবীর সব মানুষগুলো ঘুমায় যায়, আমি আল্লাহ ঘুমাই না। আমার কোনো বান্দা যখন রাতের 1টার সময় বিপদে পড়ে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ সাড়া দিব। আমার কোনো বান্দি যদি রাতের বেলা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সাড়া দিব। আল্লাহ সাড়া দেখ, আমরা এই জিনিসটা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একটু জিকির করেন লা ইলাহা। তোমার মাইক গেছে গা? লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। লা ইলাহা
আলা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু। আল্লাহ বলেন হে আব্দুল উজ্জা ভাই সাউন্ডটা ঠিক করেন। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন হে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে তোর যদি বিপদ আসে আমি কি করব জানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে ফেরেশতা পাঠাইব তোকে সাহায্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার বিপদ আইসা গেল। কাকা কি গিয়া গো কাকা, গোপন করে লাভ নাই গো কাকা, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا. حور الماء جتنی نعمت ہے تو سب سے بہتر نعمت دیدار تو لا الہ لا الہ ماشاءاللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله. বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না.
দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुनिया या सदाकत में तेरा नाम रहेगा, दुनिया या सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। আলহামদুলিল্লাহ, মালাই তালিমুল কোরআন সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ভাজন ওস্তাদ, যিনির পরামর্শে, যিনির উৎসাহে এই মাদ্রাসার পিছনে হুজুরের অনেক মেহনত আছে। এই মাদ্রাসার শুরু লগ্নে থেকে আমি খেদমত করে আসছি, এখনো করতেছি। এই পরিবেশটা দেখে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভালো লাগে না খারাপ লাগে? আরো সুন্দর হোক পরিবেশটা, আপনারা চান ইনশাআল্লাহ? তো যেহেতু সময় স্বল্প, আমার পরেও আরো 3 জন আলোচক আছে, এই জন্য আমি সময় দীর্ঘায়িত না করে, স্বল্প সময় ভূমিকা দীর্ঘায়িত না টেনে আপনাদের খেদমতে অসংখ্য অগণিত কোরআনের আয়াত থেকে প্রসিদ্ধ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করলাম। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমলের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলো শ্রবণ করার মতো আল্লাহ যেন তৌফিকটুকু দান করে, সব বলেন আমিন। মাহফিল শোনার একটা আদব আছে, একজন আলোচক আলোচনা করবে, বাকি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। সবাই যদি কথা বলে, আলোচক কাকে আলোচনা করবে? এই জন্য এখনও কিন্তু কথা বলতেছে, দয়া করে কেউ কথা বলবেন না। আল্লাহ পাক ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলো শ্রবণ করার মতো তৌফিকটুকু দান করুক, সবাই বলেন আমিন। কথা বলতেছে, একটু দেখেন, কথা বলে এলোমেলো হয়ে যাবে।
তো মুরব্বীরা অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এটা আমাদের আনন্দের বিষয়, গৌরবের বিষয়। যেই সমস্ত যুবক ভাইয়ের আজকের এই মাহফিলের আঞ্জাম দিচ্ছেন, তাদেরকে দেখেও আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আল্লাহ পাক নিঃস্বার্থকভাবে এই প্রতিষ্ঠানের জন্য তাদের এমনভাবে খেদমত করার সুযোগ আল্লাহ করে দেখ, সবাই বলেন আমিন। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার শুরু লগ্নে সামঞ্জস্য রেখে, যেহেতু এই গ্রামে আমি দীর্ঘদিন ছিলাম, আপনারা কোন জিনিসটা চান কিছুই আমি বুঝি। এই কারণে আমি আমার আলোচনা ঢুকার আগেই যারা পারেন তারা আমার সাথে সাথে গজলটা বলেন। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, জোরে বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে, এখনো কাঁদেন নবী শুয়ে সোনার মদিনায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনাকে আমি একটা জিনিস বলে দেই, জানায়া দেন। এ বন্ধু, জানায়া দেন, মানুষের মধ্যে এলান করে দেন, আমি আল্লাহকে যদি আমার বান্দারা কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। বন্ধু, আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে কাছের বানাইতে চাই, আল্লাহ বলেন, হাবিব আপনি জানাইয়া দেন, বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসলে হবে না, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ হাবিব আপনি জানিয়ে দেন, দুনিয়ার মানুষদেরকে এলান করে দেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা জানে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে বলেন। আমার নবী এমন একজন নবী, যেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ দুইটা জিনিস দেয়। আল্লাহ বলেন, আমার নবীকে, আমার বন্ধুকে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ দুইটা জিনিস দিব। বান্দা, পৃথিবীর কোনো মানুষ এই দুইটা জিনিস দেওয়ার ক্ষমতা নাই। স্রষ্টা যা চায় তা দিতে পারে, সৃষ্টি যা চায় তা দিতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বন্ধু, আমার বন্ধুকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, এই নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। জোরে আওয়াজ দিয়ে বলেন কার ঘর? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার ঘর? মাদ্রাসা হলো নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর। এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআনের সবক নিছে, এতে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? নবীর ভালোবাসা কোথায় পাইবারে বন্ধু? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবীর ভালোবাসা যদি তুমি চাও, এক নম্বরে কোরআনে জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে।
তোমার মধ্যে কোরআনী জ্ঞান যদি থাকে, সর্বোচ্চ ভালোবাসাটা তোমার অন্তরের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। যার ভিতরে ইলম বেশি আছে, যার ভিতরে আমল বেশি আসে, সে আল্লাহকে তত বেশি ভয় পায়। যে বেশি ইলমের প্রখরতা যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তিটা চলাফেরা সাবধানে করে, ওই ব্যক্তিটা কথা বলে সাবধানে, ওই ব্যক্তিটা হাঁটা চলা করে সাবধানে। কোন চলাটা জানি নবীর তরিকার বাহিরে হয়ে যায়, কোন কথাটা জানি নবীর বাহিরে হয়ে যায়। নবীর বিরুদ্ধে কোনো কথা আসবে এমন কথা বলতে পারে না। একজন আলেম সদা সর্বদাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে কোন সময় ভয় করবে? তার সিনার মধ্যে যদি ইলম থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু লগ্নে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এ আমার বান্দা এবং বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহকে যদি তাহাজ্জুদের নামাজের মুসলায় বৈশা সারা রাত্রে আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমাকে পাইবা না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের অনুকরণ না করো। তাইলে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কতটুকু মুহাব্বত করতো, কতটুকু ভালোবাসতো, একটা সাহাবীর জীবনে আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। তিনি ইসলাম গ্রহণ করে নাই। তৎকালীন সময় তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবী, তার নাম ছিল আব্দুল্লাহ, তার নাম লিখলেন আব্দুল্লাহ। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করতো, কতটুকু ভালোবাসতো, এই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য, ঘটনা বলা উদ্দেশ্য না। আল্লাহর নবীর সাহাবীর বয়স যখন 20 বছর, গোপনে গোপনে আল্লাহর নবী যখন উনার দরবারে উনার কামরায় যখন কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর নবীর চলাফেরা দেখা আব্দুল উজ্জার বড় মায়া লাগছে। আহারে, এই মানুষটা দুনিয়ার কোনো মানুষের মতো না। আমার দিল সাক্ষী দেয়, আমার দিল সাক্ষী দেয়, আমার মন সাক্ষী দেয়, উনি আল্লাহর নবী, উনি কোরআনের নবী। বলেন জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজ কামরায় বসে বসে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আব্দুল উজ্জার দিলটা পরিবর্তন হইতেছে। আব্দুল উজ্জা গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে আইসা কোরআন তেলাওয়াত শুনে এক পর্যায়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারার দিকে যখন তাকায় থাকি বড় মায়া লাগে। হুজুর, আমি কিছু কথা বলতে চাই, আপনি কি আমার কথা শুনবেন? আল্লাহর পয়গম্বর এমন একজন নবী, যুবকের জন্য আমার নবী রহমত, আমার নবী কাফেরের জন্য রহমত, আমার নবী ইহুদির জন্য রহমত, আমার নবী বৃদ্ধের জন্য রহমত, আমার নবী মহিলার জন্য রহমত। কেউ যদি আল্লাহর নবীর সাথে কথা বলতে চাইতো, আল্লাহর নবীর সাথে উন্মুক্তভাবে কথা বলতে পারতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই সমাজে একটা মানুষ যদি দামি হয়, একটা মানুষ যদি এমপি হয়, তার সাথে কথা বলার সময় সিকিউরিটি গার্ড লাগে, অনেকজনের থেকে অনুমতি নেওয়া লাগে। এমপি সাহেবের সময় আসেনি, 2 মিনিট কথা বলবো, বলে না না, স্বাভাবিকভাবে এমপি সাহেবের সাথে কথা বলতে পারবো না, অনেকগুলো গাইডলাইন আছে, এইগুলা তুমি পারি দিয়া তারপরে এমপি সাহেবের সাথে কথা বলা লাগে। আমার আল্লাহর নবী কেমন নবী জানো? কোন সিকিউরিটি গার্ড নাই, কোন আল্লাহর নবীর সাথে কথা বলার জন্য কোনো বাধা বৃত্তি নাই। আল্লাহর নবী ইহুদি জীবন এইভাবে কথা বলতে পারতো, একটা কাফের সেইভাবে কথা বলতে পারতো, একটা মুসলমান সেইভাবে কথা বলতে পারতো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখলে বড় মায়া লাগে গো নবী। এ নবী, আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী গো, আপনি কি আমার কথাগুলো শুনবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আব্দুল উজ্জা, তুমি কি কথা বলবা বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন না 2 দিন না, আপনার অনেক দিন দেখেছি নবী গো। আমার দিন বিশ্বাস হয়, আপনার হাতে হাত রেখে আমি যদি কালিমা পড়ি, আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবী যদি পান, এ মালাই গ্রামের
কলিজার ভাই, জানি না আর জীবনে তোমার সামনে বসার সুযোগ হয় কি হয় না, তবে আমি শেষবারের মতো কথাটা বলে যাই। যুবক ভাই, দুনিয়ার মেয়ের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দাও গো যুবক ভাই। রাত 2টা বাজে তুমি তোমার প্রেমিকার সাথে কথা বলো, তোমার মোহাব্বতের টানে। একদল আল্লাহর আশেক বান্দা এমন আছে, রাতের গভীর উইঠা আল্লাহকে স্মরণ করে, আমার নবীকে স্মরণ করে, আর গুনগুন করে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ কি কি আছে ওইগুলা খাতার মধ্যে নোট করে এখনো আল্লাহর জমিনে এমন লোক আছে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? তুমি সম্পর্ক লাগাইলাম দুনিয়ার মানুষের সাথে, আর যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় করে, তারা রাতের গভীরে ঘুমায় না। তুমি ঘুমাও, আল্লাহর বান্দা রাত্রে না ঘুমাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো না, মালাই গ্রামে এখন একটা কোরআনের হাফেজ হয় নাই গো আল্লাহ, এই গ্রামটা এখন অন্ধকারের মধ্যে রয়ে গেছে। আল্লাহ আমি তো ক্ষমতা না একজনের সাথে কথা বলে মাদ্রাসাটাকে উঠাবো, আল্লাহ আমার এই ক্ষমতা নাই গো আল্লাহ। আল্লাহ গভীর রাত্রে মাদ্রাসার জন্য আমি হাত বাড়ায় দিলাম, আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করো, আল্লাহ এই মাদ্রাসাটা কিন্তু ইফতাহ পর্যন্ত কবুল করো, আল্লাহ এই মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্রকে হাফেজ বানাও। যারা বড় হুজুর আছে, যারা পরিচালনা করে, এমনিতে মাদ্রাসা কবুল হয় না রে বাবা। আমার উস্তাদ সমতুল্য হুজুরের সামনাসামনি প্রশংসা করা ঠিক নয়, তারপরেও কথাটা বলি, উস্তাদজির মাথা হাতে চইলা মাঝে মাঝে হুজুর আমাকে নিজে কল দেয়। আমার মনে হয় আমার বাবা যদি একজন আলেম হইতো, আমার বাবা কত না দিক নির্দেশন আমাকে দিত। উস্তাদজি মাঝে মাঝে আমাকে কল দেয়, কল দিয়ে আমার অবস্থা জানে। তাইলে বোঝা যায় আল্লাহওয়ালাদের সাথে সোহবত থাকলে অবশ্যই আল্লাহ তাআলার কোন নেককার বান্দার নজর যদি আপনার উপর পড়ে, আল্লাহর কসম করে বলে যায় আপনার যোগ্যতা লাগবে না, ইলম লাগবে না। আপনি যদি আদববান হন, আপনি যদি আখলাকওয়ালা হন, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনো না কোনো এক সময় আল্লাহ তাআলা এমন একটা সম্মানের চেয়ার দিবে, যেই চেয়ার আপনি পাওয়ার যোগ্য ছিলেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যোগ্যতার বলো সব কিছু হওয়া যায় না। উস্তাদদের দোয়া লাগে, উস্তাদদের দোয়া লাগে, মুরব্বীদের দোয়া লাগে, মা বাবার দোয়া লাগে। এই জন্য এই মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত হোক, আপনারা চাননি? জোরে আওয়াজ দিয়ে বলেন চাননি? আমি বলতেছিলাম চোখের পানির কত দাম, চোখের পানির কত দাম, চোখের পানির কত দাম। চোখের পানি যদি মালাই, মালাই গ্রামের বৃদ্ধ বাবা পাও বাড়ায় দাও, তোমার পায়ে হাত রাইখা বলি তুমি মাদ্রাসার জন্য দোয়া করো। গভীর রাত্রে যদি উঠো, একবার শুধু দোয়া করো, আল্লাহ এই মাদ্রাসাটা কবুল করো। তোমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কোথায় থেকে ছাত্র আসবে, কোথায় থেকে ছাত্রদের খানার ব্যবস্থা হবে, আপনারা এত টেনশন করা লাগবে না। যে আল্লাহ তাআলা এই জায়গায় মাদ্রাসা দাঁড়া করাইছে, ওই আল্লাহ এই মাদ্রাসার জিম্মাদারি নিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই জন্য আমি বলি, যারা মাদ্রাসা পরিচালনা করে, এ ভাই আপনি তাদের চোখের পানি দেখেন নাই? আমি নিজে দেখেছি অনেক উস্তাদজিরা রাতের গভীরে ঘুমায় না, না ঘুমাইয়া মাদ্রাসার জন্য যেই কান্না করে, কান্নার ফসলে এক সময় এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দাওরা হাদিস পর্যন্ত হয়ে যান, হাফেজ হাজার হাজার বের হয়। আমি কথাটা বোঝানোর উদ্দেশ্য হলো, ইলম না থাকলে নবীর ভালোবাসা কোথায় থেকে জানবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমাকে যদি পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আমার বন্ধুর অনুসরণ অনুকরণ করো। আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর নবীর সবচাইতে কাছের ছিল আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীর একজন সাহাবী, ওনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা কি করতেন? আল্লাহর নবীর কাছে বৈশা বৈশা কান্না করতেন, নবী গো কেন জানি আপনাকে দেখলে বড় মায়া লাগে, এ নবী আমাকে আপনার হাতে হাত রাখার সুযোগটা করে দেন, আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলে, আব্দুল উজ্জা শোনো, সারা পৃথিবী যদি এক হাতে দেওয়া হয় আর ইমানটা যদি আরেক হাতে দেওয়া হয়, তাহলে ইমানের দাম কম না বেশি? আরো জোরে কোন, ইমানদারের দাম কম না বেশি? সারা পৃথিবী যদি
এক হাতে দেওয়া হয়, আর ইমান যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আরেক হাতের মধ্যে দেওয়া হয়, ইমানই কত দাম, ইমানদারের কত দাম। এ ভাই, এখন বুঝবেন না পৃথিবীর যত নেক আমল আছে সবগুলা হলো জিরো, সবগুলা হলো জিরো, আর ইমান হলো নেক আমল। আর নেক আমল যতক্ষণ পর্যন্ত আপনি করবেন, ইমান আনছেন না, এক পয়সার দাম নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কেউ ইমান আনে নাই, সারাদিন খালি কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোনো লাভ হবে না। আল্লাহর নবীর উপর ইমান আনতে হবে, আল্লাহর উপর ইমান আনতে হবে। আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। এই বিষয়গুলোর উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন, বান্দা ঈমান আনার পর তোর দায়িত্ব এসে গেছে রে বান্দা। ঈমান আনার পর তোর এখন কাজ হলো নেক আমল কর। নেক আমল কেমনে করবি বান্দা? যদি তোর নেক আমল সুন্দর হয়, আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমি রবের সাথে কিন্তু তার সাক্ষাৎ করা লাগবে। আব্দুল উজ্জা কয়, আমি তো আল্লাহর সাথে একদিন না একদিন সাক্ষাৎ করা লাগবে। ওই দিন যদি আমি আব্দুল উজ্জা নেক আমল না থাকে, ঈমান না থাকে, তাহলে আমার কাকারা আমাকে জান্নাত দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমি যদি আল্লাহর জান্নাত পাই, আল্লাহর জান্নাতের টার্গেট থাকতে হবে। এ ভাই, আপনার যদি আল্লাহর জান্নাতের টার্গেট না থাকে, তাহলে আল্লাহ তৈরি জান্নাত যাইতে পারবেন না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, আব্দুল উজ্জা গোপনে গোপনে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেল। এখন আল্লাহর বান্দা যেখানে যায় সেখানে খালি পরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আব্দুল উজ্জা যেখানে যায় সেখানে আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহর নাম রাখে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, 24 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহর বান্দা যেখানে যায়, ইন্না মানে নিশ্চয়, এখানে উলামায়ে কেরাম আছেন বুঝবেন, হরফে মুশাব্বাবিল ফিল হলো 6টা। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ, এই হরফগুলা গুরুত্ব বোঝানোর জন্য আসে। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যখন তুমি ঈমান এনে ফেলেছো রে বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাযী, ইন্না মানে নিশ্চয়, আল্লাযী যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ আওয়াজ দিয়া বলবেন আমাদের রবকে। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি অসদা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব,
থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আওয়াজ দেয়া বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন হে উজ্জা, তুমি যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকলা, আমি আল্লাহকে যে আল্লাহ বলে ডাকলা, এখন তুমি জানোনি তোমার বিপদ আসবে রে বান্দা, নিশ্চয় তোমার বিপদ আসবে। মাঝে মাঝে বাড়ি ছাড়া লাগতে পারে, মাঝে মাঝে সমাজ ছাড়া লাগতে পারে, মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগতে পারে। সুম্মাস্তাকামু, হে বান্দা, বিপদ আসার পরও যদি তুমি ধৈর্য ধারণ করো, বিপদ আসার পরও যদি তুমি অটল থাকো, আমার উপর অবিচল অটল থাকো, বিপদের সময় বিপদ ছাড়াও যদি আমার উপর নির্ভর থাকো, আমার উপর অটল থাকো, আল্লাহ বলেন আমি দুইটা জিনিস দ্বারা তোমাকে সাহায্য করব। কয়টা জিনিস দ্বারা? জোরে বলেন কয়টি? এরপর অংশ আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন বান্দা, বিপদ যদি আইসা যায় তুমি অবিচল হইও না রে বান্দা, আমার উপর অটল থাইকো। আপনার যদি বিপদ আসে আমার আল্লাহ দেখেনি? ভাই, আপনার বিপদ আসলে আল্লাহ দেখেনি? আল্লাহ দেখে। দুনিয়ার সব মানুষ রাতের বেলা ঘুমায়, আমার আল্লাহ কিন্তু ঘুমায় না। অন্য কায়েতের মধ্যে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন বান্দা, আমি কিন্তু রাতের বেলা ঘুমাই না। পৃথিবীর সব মানুষগুলো ঘুমায় যায়, আমি আল্লাহ ঘুমাই না। আমার কোনো বান্দা যখন রাতের একটার সময় বিপদে পড়ে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ সাড়া দিব। আমার কোনো বান্দি যদি রাতের বেলা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সাড়া দিব। আল্লাহ সাড়া দেখ, আমরা এই জিনিসটা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? একটু জিকির করেন লা ইলাহা। তোমার মাইক গেছে গা? লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। আলা ইলাহা। আলা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু। আল্লাহ বলেন হে আব্দুল উজ্জা ভাই, সাউন্ডটা ঠিক করেন। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন হে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে তোর যদি বিপদ আসে আমি কি করব জানো? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে ফেরেশতা পাঠাইব তোকে সাহায্য করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার বিপদ আইসা গেল। কাকা কি গিয়া গো কাকা, গোপন করে লাভ নাই গো কাকা, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আসলে দেখেন ওস্তাদ যে চলে আসছে, যিনির মাথাতে হাজার 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 আমাদের মতো বহু ওলামায়ে কেরাম ওনার ছাত্র। ওস্তাদকে সামনে রেখে আমি এভাবে কথা বলবো এটা আমি সমীচীন মনে করছি না, কারণ সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ চিনে না বাংলাদেশে এমন মানুষ কমই আছে। আওয়াজ দেবো না ঠিক কিনা? এত বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ওস্তাদ যে আমাদের মাঝে বসে গেছে, খুবই হৃদয় বিদারক ছিল, খুবই হৃদয় বিদারক ছিল। আমি একটা কথাই জানতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইলে লাভ হবে না ক্ষতি হবে?
এ ভাই জোরে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? এখন আমার অবস্থাটাই হয়েছে, দুধ জ্বালতে দিতে মাখন তৈরি করছি, খাওয়ার আর টাইম পাইছি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো যাই হোক, এটা আল্লাহ তাআলার তরফ থেকে ফায়সালা হয়েছে, যতটুকু বলছি। বাকি অবশিষ্ট কথা 20 তারিখে আবার মালাই যুব সমাজের উদ্যোগে মনে আরেকটা মাহফিল আছে, গতকাল আমি প্রোগ্রামটা নিয়েছি। তা আল্লাহ চাইতো আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। কোনো সময় যদি আপনাদের মাঝে আল্লাহ পাক কোরআনের কথাগুলো বলার মতো সুযোগ করে দেয়, বাকি অবশিষ্ট কথাগুলো বলার তৌফিক আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমাকে বলার তৌফিক দান করে, সেই কামনা করে আমি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।